যদি কখনো এমন হয় যে আগের দিন রাতে আপনার ঘুম হয়নি আর পরের দিন আপনাকে ফুল স্পিডে কাজ করতে হবে, অনেক এনার্জি দরকার, তাহলে আজকের রেসিপি প্লিজ মাস্ট ট্রাই করবেন। আর আমি মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। তো আমি জাস্ট প্রথমে দুধটা গরম করে নিব। এটা বলক উঠলে আমি একটা আলাদা পাত্রে রেখে দিব। আর আমি আজকে বানাচ্ছি ক্যারামেল টি। তো ক্যারামেল টি বানানোর জন্য আমার 2 চামচ চিনি লাগবে। প্রথমে ক্যারামেল বানাই নিব। তার জন্য আমি একটা পাত্রে 2 চামচ চিনি গরম করে, এটা ক্যারামেলের কালারটা আসলে পরেই আমি জাস্ট ওইখানে গরম ফুটন্ত দুধটা দিয়ে দিব। আর গরম ফুটন্ত দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চা পাতা। এখানে আমি 4টা চা পাতা দিয়েছি। তার মানেই বুঝেন যে কতটা এনার্জি আমার দরকার আর কি পরিমাণ লিকার এটা হবে। এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যার যার প্রয়োজন অনুযায়ী। তো আমি এখানে চাটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, দেখলাম একটু চিনি লাগবে, তো আমি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি জানি চিনি হেলথের জন্য খুব একটা ভালো না, কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায়, কোনো ব্যাপার না। তো আমি এটা অলরেডি হয়ে গেছে, আমার কালারটা পছন্দ মতন চলে আসছে। এখানে কালার যার যেমন লাগবে সে ওই রকম কালার করে নিতে পারবেন। তো হচ্ছে গিয়ে আমার কালারটা পছন্দ হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিব। আর সার্ভ করে ভাবতেছিলাম যে আমাকে সার্ভ করার জন্য সাথে কিছু চায়ের সাথে লাগবে। তো আমার ঘুম কম হওয়াতে আমি খুব একটা এনার্জি পাচ্ছিলাম না যে কি বানাবো। তার জন্য আমি ক্রসনই দিয়ে দিলাম আজকে। আর এটা আমার মেয়ের আর আমার খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট। সাথে ক্যারামেল চা আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য, আর ক্রসন। উফ, সকালটা জাস্ট জমে ক্ষীর। এইরকম ধোয়া ওঠা গরম গরম চা আর ক্রসন, কি বলেন? বলেন তো কেমন হয়েছে? তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।